দেশব্যাপী 15 লক্ষ প্রতিযোগীর অংশগ্রহণে ইউনিয়ন পর্যায়ে 4 জানুয়ারি জাতীয় শিক্ষা সপ্তাহের বিভিন্ন ইভেন্টগুলোর প্রতিযোগিতা শুরু হয়। ইউনিয়ন থেকে উপজেলা, উপজেলা থেকে জেলা, জেলা থেকে অঞ্চল, অঞ্চল থেকে জাতীয় পর্যায়ে, এভাবে সব কয়টি ধাপ পার হয়ে গতকাল 900 প্রতিযোগী অংশগ্রহণ করেছিল জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায়। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। আমি একেবারে শুরু থেকে চূড়ান্ত পর্যায় পর্যন্ত যারা অংশগ্রহণ করেছেন সকলকে অভিনন্দন জানাচ্ছি। আমরা যারা চূড়ান্ত পর্যায় সহ নানা পর্যায়ে বিজয়ী হয়েছি তাদের দায়িত্ব কিন্তু অনেকখানি বেড়ে গেল। বস্তুত জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন আমাদের শিক্ষাদান কাঠামো এবং শিক্ষা দর্শনকে পুনর্মূল্যায়নের সুযোগ করে দিয়েছে। আমার কাছে মনে হয় আমাদের শিক্ষা ব্যবস্থার কেন্দ্রবিন্দুতে রাখতে হবে শিক্ষার্থীদের। শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণকে অনুরোধ করতে চাই, আপনারা প্রতিষ্ঠানগুলোকে শিক্ষার্থী বান্ধব করে তুলুন, নিজেরা প্রতিষ্ঠানমুখী হন এবং শিক্ষার্থীদেরও প্রতিষ্ঠানমুখী করে তুলুন। প্রতিটি শিশু আলাদা, তার শেখার গতিও ভিন্ন। শ্রেণীকক্ষের শিক্ষণ যেন তাদের জন্য আনন্দময় হয়। শিক্ষার্থীদের তাদের স্বকীয়তা, সম্ভাবনা ও স্বপ্ন নিয়ে বেড়ে উঠতে সাহায্য করুন। শিক্ষকদের বলছি, আপনারা কেবল শিক্ষা দানকারী নন, আপনারা শিক্ষার্থীদের পথপ্রদর্শকও বটে। এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদেরকে বলছি, অবকাঠামো বা অন্যান্য সুযোগ সুবিধা যাই থাকুক না কেন, আপনারা আপনাদের গঠনমূলক চিন্তার মাধ্যমে প্রতিষ্ঠানগুলোর পরিবেশটা এমন করে তুলবেন যেন সেগুলো পরিচ্ছন্ন হয়, নিরাপদ হয় এবং শিক্ষার্থীদের জন্য আনন্দদায়ক হয়। শিক্ষা প্রশাসনের দায়িত্বে যারা আছেন তাদেরকে বলছি, আপনারা যেন আপনাদের অধিক্ষেত্রভুক্ত প্রতিষ্ঠানগুলোর যথাযথ তত্ত্বাবধায়ন করে প্রতিটা প্রতিষ্ঠানকে প্রায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের পর্যায়ে যেন উপনীত করতে পারেন, সেই প্রচেষ্টা যেন আপনাদের থাকে। আর স্বপ্নবোনা শিক্ষার্থীরা, তোমাদের বলছি, তোমরা শুদ্ধ ও সুনিপুণ মানুষ হও। যে কাজই তোমরা করো না কেন শতভাগ মনোযোগ ও নিষ্ঠার সাথে করবে, নিজেকে প্রতিনিয়ত শানিত করবে। জেলা পর্যায় থেকে ফিরে যাওয়া প্রতিযোগী যেন জাতীয় পর্যায়ে এসে পুরস্কৃত হয় এবং জাতীয় পর্যায়ের সীমা অতিক্রম করে বিশ্ব দরবারে যেন দেশের পতাকা উড্ডীয়মান করে। তোমাদের সেভাবে নিজেদেরকে তৈরি করে নিতে হবে। তোমরা মনে রাখবে, নিজেদের শক্তি সবচেয়ে বড় শক্তি।